ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআরস ক্লাসেস। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি ওয়্যারলেস সফটওয়্যারের মেন এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে। এর আগে মোট 4টি প্র্যাকটিস সেট আমি কমপ্লিট করিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা প্রথম থেকে ভিডিওগুলি সব দেখে নেবে। আর এই ভিডিওটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই এই এক্সামের জন্য তোমাদের হেল্পফুল হবে। তো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। কী বলেছে আমাদের প্রথম প্রশ্ন? বলছে যে কম্বাইন 3 রেজিস্টর 5 ওহম, 5.4 ওহম অ্যান্ড 3 ওহম ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দিস কম্বিনেশন ইজ ম্যাক্সিমাম। এগুলো সব ওহম হবে। হ্যাঁ, তো বলছে যে 3টি রেজিস্টারকে মানে কোন সমবায়ে যুক্ত করলে প্রথমে ম্যাক্সিমাম ভ্যালু দেবে সেটাকে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, তোমরা জেনে নাও যে কোনো রোধকে যখন আমরা সিরিজ কানেকশনে অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত করব, তখন তার রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম ভ্যালু হবে। তো এখানটায় যদি আমরা সিরিজ কানেকশনে যুক্ত করি তবে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। অর্থাৎ সিরিজ সমবায় কী হয়, আর সবকটি রোধের যোগফল হয়। তাহলে এখানে 5 + 4.5 + 3 যোগ করলে আমরা পেয়ে যাবো কত? 4 × 5 = 9, 3 = 12, 12.5 ওহম। তো ম্যাক্সিমাম ভ্যালু অফ রেজিস্টার্স কী হবে? 12.5 ওহম। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 2 নম্বর কী বলেছে? হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং আইভি গ্রাফ রিপ্রেজেন্ট ওহমিক কন্ডাক্টর। বলছে যে ওহমিক পরিবাহের জন্য নিচের কোন গ্রাফটি সঠিক। আমরা জানি যখন এটি দ্য লাইন পাসেস থ্রু দ্য অরিজিনের মধ্যে দিয়ে যখন যায় তখন এটি কী হয়? ওহমিক কন্ডাক্টর। অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমাদের 3 নম্বর কোশ্চেন কী বলেছে? হুইচ অফ দ্য ফ্লোয়িং আইভি গ্রাফ রিপ্রেজেন্টস অ্যাজ এ গুড কন্ডাক্টর। বলছে যে এদের মধ্যে কোনটা সুপার কন্ডাক্টরের মতো কাজ করবে, সেই গ্রাফটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো তোমরা, এটি হচ্ছে নর্মালের ক্ষেত্রে যখন এটি গ্রাফটা ঠিক এইভাবে যাবে তখন এটি কী হবে? একটি গুড কন্ডাক্টরের গ্রাফ হবে। গুড কন্ডাক্টর অর্থাৎ ভালো পরিবাহী। অর্থাৎ 3টাও অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 4 নম্বর বলছে যে দ্য আইভি ক্যারেক্টারিস্টিক শোন ফিগার। নিচে একটা ফিগার দিয়ে দিচ্ছে, কি ফিগারটি হলো এরকম। এটি বলছে যে কোন ফিগার তোমরা নির্ণয় করতে হবে, ওহমিক কন্ডাক্টর, নন ওহমিক কন্ডাক্টর, গুড কন্ডাক্টর না ইনসুলেটর। বলছে যে এই ফিগারটা কোন কন্ডাক্টরের ক্ষেত্রে। তো এই ফিগারটি হয়ে যাবে নন ওহমিক কন্ডাক্টর। এখানটা থেকে আমরা আমরা আইভি ক্যারেক্টারিস্টিক দেখলাম। একটি হচ্ছে ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে, একটি নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে, একটি গুড কন্ডাক্টরের ক্ষেত্রে। এই গ্রাফগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে, এখান থেকে একটি পাওয়ার চান্স রয়েছে। পরবর্তী কোশ্চেন 4 নম্বর কী বলেছে? ইন প্যারালাল কম্বিনেশন অফ এন সেল। বলছে যে কোনো একটি সেলের এন সংখ্যক সেলের প্যারালাল মানে সমান্তরাল সময় যুক্ত করলে আমরা কী পাবো? মোর ভোল্টেজ, মোর কারেন্ট, লেস ভোল্টেজ, লেস কারেন্ট। যখন কোনো কারেন্টকে প্যারালাল কম্বিনেশনে যুক্ত করা হয় তখন কী হয়? প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে সেলের ক্ষেত্রে আমরা কি জানি? I = NE/R+NR। আই ম্যাক্সিমাম হবে যখন কি হবে? এক্সটার্নাল কারেন্টের মান অনেক কম হবে ইন্টারনাল কারেন্টের থেকে, ইন্টারনাল রেজিস্ট্যান্সে থেকে। অর্থাৎ আরটার অ্যাপ্রক্সিমেট কী হবে? 0 হবে। সেক্ষেত্রে আয়ের মান ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এক্ষেত্রে মোর কারেন্ট পাবো। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 4 নম্বর নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর ক্ষেত্রে কী বলছে? ইফ এন সেল ইচ EMF E and internal resistance are connected in parallel, then the total EMF of internal resistance will be। বলছে যে এন সংখ্যক সেলের ক্ষেত্রে যদি আমরা মানে রেজিস্ট্যান্সকে প্যারালাল কম্বিনেশনে যুক্ত করে থাকি, তাহলে টোটাল EMF এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স সবসময় সেম হয়। তাই এক্ষেত্রে এর মান হবে, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে। আর রেজিস্ট্যান্স কী হয় প্যারালাল ক্ষেত্রে? রেজিস্ট্যান্স যদি এটি 1/R' ধরি, কী হবে? 1/R + 1/R + 1/R ... 1/R। এখান থেকে যদি আমরা 1/Rকে কমন নিই তাহলে পড়তে হবে 1 + 1 + 1 ... +1। এটির মান কত জানি? 1 + 1 + এটি n সংখ্যক, অর্থাৎ = N/R। অতএব R' = R/N। তাহলে আমরা এখানটায় তুল্য রোধের মান কত পেলাম? R/N। আর EMF এখানটায় E, অর্থাৎ এখানটায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 6 নম্বর কী বলছে? হোয়েন এ মেটাল কন্ডাক্টর
কানেক্টেড টু লেফট গ্যাপ অফ এ মেটাল ব্রিজ ইজ হিটেড, দ্য ব্যালেন্স পয়েন্ট। বলেছে কোনো একটি মেটাল কন্ডাক্টরকে মিটার ব্রিজের বাঁ দিকে যদি কানেক্ট করা হয়, মিটার ব্রিজের চিত্রটা কীরকম হয় আগে দেখে নাও। এটা টোটাল লেন্থ হয় কত, 100 সেন্টিমিটার। বলছে যে যদি এখানটায় একটি মেটালকে কানেক্ট করা হয় তাহলে এর যে ব্যালেন্স পয়েন্টটা কী হবে। তো ব্যালেন্স পয়েন্টটা তোমরা জেনে নাও যে ডান দিকে শিফট হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে শিফট টুয়ার্ডস রাইট। পরবর্তী কোশ্চেন 7 নম্বর কী বলেছে, দ্য এক্সাম্পল অফ নন ওহমিক রেজিস্ট্যান্স ইজ। নিচের এগুলির মধ্যে কোনটা নন ওহমিক রেজিস্ট্যান্সের উদাহরণ সেটা নির্ণয় করতে হবে। নিচের মধ্যে ডায়োড হলো দ্য এক্সাম্পল অফ নন ওহমিক রেজিস্ট্যান্স। পরবর্তী কোশ্চেন কী বলেছে, হোয়াই ইজ দ্য হুইটস্টোন ব্রিজ বেটার দেন দ্য আদার মেথড অফ মেজারিং রেজিস্ট্যান্স। বলছে যে হুইটস্টোন ব্রিজটা অন্যান্য যে রেজিস্ট্যান্স বার করা হয় অন্যান্য মেথডের চেয়ে এটা কেন সবচেয়ে সুবিধাজনক। কারণ কি, দেখো মিটার ব্রিজ এই হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে কী হয়, মাঝখানে একটা গ্যালভানোমিটার যুক্ত থাকে আর 4টে রোধ থাকে পি কিউ আর এস। যখন এই গ্যালভানোমিটারটি নাল অবস্থায় থাকে অর্থাৎ গ্যালভানোমিটার ইকুয়ালস টু 0, তখন কী হয় পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস কন্ডিশন হয়। তো গ্যালভানোমিটারে নাল অবস্থায় থাকে বলে আমরা হুইটস্টোন ব্রিজটাকে ইউজ করি, মানে বেস্ট মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্সে ভালো মেজার করার জন্য হুইটস্টোন ব্রিজ করি। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ইট হ্যাজ এ নাল মেথড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন পোটেনশিওমিটার। যে পোটেনশিওমিটার ইজ বেসড অন ডিফ্লেকশন মেথড, জিরো ডিফ্লেকশন মেথড, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। একটু আগেই বললাম গ্যালভানোমিটার 0 হবে অর্থাৎ ইট হ্যাজ নো ডিফ্লেকশন, অর্থাৎ অপশন বি জিরো ডিফ্লেকশন মেথড। 10 নম্বর কোশ্চেন কী বলেছে, দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন সিডি পয়েন্ট গিভেন সার্কিট। নিচে যে সার্কিটটা দেওয়া আছে এদের মধ্যে সিডির মধ্যে কত মানে রেজিস্ট্যান্স হবে সেটা তোমাকে বার করতে হবে। দেখো এটি কল্পনা করো, এটি একটি মিটার ব্রিজের শেপ। আমরা জানি মিটার ব্রিজের ক্ষেত্রে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, এই কন্ডিশনটা হবে যখন গ্যালভানোমিটারটি নাল অবস্থায় থাকবে। এখানে দেখো আর বাই আর, রোধগুলি যেহেতু সবগুলির মান আর, তাই আর বাই আর ইকুয়ালস টু আর বাই আর, অর্থাৎ কন্ডিশন 1 ইকুয়ালস টু 1, কন্ডিশন স্যাটিসফাইড। এক্ষেত্রে গ্যালভানোমিটারটি নাল অবস্থায় আছে অর্থাৎ সিডি পয়েন্টের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারেন্ট ডাজ নট ফ্লো বিটুইন সিডি। তো এক্ষেত্রে এটা এবার কী হবে, এবার আমরা রেজিস্ট্যান্সটা বার করবো। দেখো তোমরা খেয়াল করো, এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দুটো মান সিরিজ কানেকশন রয়েছে আর আর মাঝখানে দুটো সিরিজ কানেকশন রয়েছে। নিচের দিকে যদি আমরা পয়েন্ট ধরে নিই এ বি, নিচেরটাও কী আছে দুটো রোধ, সবগুলি সিরিজ কানেকশনে। আবার এই তিনটে আবার কী হলো প্যারালাল কানেকশনে যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে এটার মান পেয়ে যাবো 2R, এটার মানও 2R, এটার মানও 2R। এবার এই তিনটেকে আবার প্যারালাল কানেকশনে যুক্ত করতে হবে। তো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কী হবে, 1 বাই আর ড্যাশ ইকুয়ালস টু 1 বাই 2R প্লাস 1 বাই 2R প্লাস 1 বাই 2R, 2R লস হবো, উপরে হয়ে যাবে 3, 1 বাই আর ড্যাশ ইকুয়ালস টু 3 বাই 2R, অতএব আর ড্যাশ ইকুয়ালস টু 2R বাই 3, অতএব অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 11 নম্বর কী বলছে, ইন পোটেনশিওমিটার এ ব্যালেন্স পয়েন্ট ইজ অবটেন হোয়েন, অপশন এ দ্য ইএমএফ অফ ব্যাটারি বিকামস ইকুয়াল টু দ্য ইএমএফ অফ এক্সপেরিমেন্টাল সেল, অপশন বি দ্য পোটেনশিয়াল ডিফারেন্ট অফ ওয়ার বিটুইন দ্য পজিটিভ অ্যান্ড দ্য ব্যাটারি অফ টু জকি বিকামস ইকুয়ালস টু দ্য ইএমএফ অফ দ্য এক্সপেরিমেন্টাল সেল, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এখানটায় আমাদের সঠিক উত্তর। 11 জন্য অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 12 নম্বর কী বলেছে, সেন্সিটিভিটি অফ এ পোটেনশিওমিটার ক্যান ইনক্রিজ বাই। বলছে একটি পোটেনশিওমিটারের সেন্সিটিভিটি কীভাবে বাড়াবো। অপশনগুলি হলো ইনক্রিজিং দ্য ইএমএফ অফ সেল, বলছে যে সেলের যে ইএমএফ তার মান বাড়িয়ে, ইনক্রিজিং দ্য লেন্থ অফ পোটেনশিওমিটারের লেন্থ বাড়িয়ে, ডিক্রিজিং দ্য লেন্থ অফ পোটেনশিওমিটার ওয়ার, পোটেনশিওমিটার তারের যে দৈর্ঘ্য সেটাকে কমিয়ে। তো সেন্সিটিভ অফ পোটেনশিওমিটার সেন্সিটিভিটি বাড়ানো হয় কিসের মাধ্যমে, বাই দ্য ইনক্রিজিং অফ দ্য লেন্থ অফ পোটেনশিওমিটারের দৈর্ঘ্যকে বাড়িয়ে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন, দ্য রেজিস্ট্যান্স অফ এ হিউম্যান বডি, মানব শরীরের রোধ কত, 12 ওহম, 120 ওহম, 12 কিলো ওহম, 120 মেগা ওহম। তো মনে রাখবে আমাদের মানব শরীরে
রেজিস্ট্যান্স হলো 12 কিলো ওহম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 14 নম্বর কী বলেছে, হাউ মাচ ইলেকট্রিক এনার্জি ইজ কনজিউমড বাই 100 ওয়াট ল্যাম্প ইউজড ফর 6 আওয়ার এভরি ডে ফর 30 days। বলছে 100 ওয়াটের একটি ল্যাম্প যদি প্রত্যেক দিন 6 ঘন্টা করে চলে, তাহলে 30 দিনে মানে কতটা কারেন্ট খরচা হবে সেটি বার করতে হবে। তাহলে পাওয়ার কত কনজিউম হবে, 100 ওয়াটের বাল্ব দৈনিক 6 ঘন্টা ধরে চলছে, কত 30 দিন ধরে। আর বিউটি এককে যখন আমরা নির্ণয় করব তখন কী হবে, 1000 দিয়ে ভাগ, টোটাল একটা শূন্য, 3টে শূন্য, অর্থাৎ 3 6 18। এককটা কী হবে, এককটা হবে কিলোওয়াট ঘন্টা। তড়িৎ শক্তির একক কিলোওয়াট ঘন্টা বা বিওটি ইউনিট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন 15 নম্বর বলছে যে ইন দ্য ফলোয়িং ফিগার রিপ্রেজেন্টস এ ব্যালেন্স হুইস্টন ব্রিজ সার্কিট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। বলছে নিচে একটি সার্কিট দেওয়া আছে যেটি ব্যালেন্স অবস্থায় আছে। আমরা জানি হুইটস্টোন ব্রিজ যখন ব্যালেন্স অবস্থা থাকে, অর্থাৎ গ্যালভানোমিটারটি নাল অবস্থায় থাকে, জি ইকুয়ালস 0 হয়, তখন একটি রিলেশন হয় কি, আগেই বললাম পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। যদি এটাকে পি, এটা কিউ, এটা আর, এস কনসিডার করা হয়, তাহলে এখানটা কী হবে, 100 বাই এক্স ইকুয়ালস টু 200 বাই 40। এখানটায় 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 20 দোকানে 40, অতএব এক্স ইকুয়ালস টু 20 ওহম। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 16 নম্বর কী বলেছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট উইথ পোটেনশিওমিটার নাল পয়েন্ট উইথ এ সেল ফাউন্ড অ্যাট 240 সেন্টিমিটার, হোয়েন দ্য সেল ইজ শান্টেড উইথ এ রেজিস্ট্যান্স 2 ওহম and the null point become 120 সেন্টিমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। বলছে যে একটি সেলের যখন নাল অবস্থা হবে তখন তার দৈর্ঘ্য হবে, লেন্থ হবে কত, L1 ইকুয়ালস টু 240 সেন্টিমিটার। আবার যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স থাকবে আর 2 ওহম এবং নাল পয়েন্টটা কত হয়ে যাবে তখন, L ইকুয়ালস টু 20 সেন্টিমিটার, তখন পোটেনশিওমিটারটির ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে সেটাকে আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি পোটেনশিওমিটারের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা হলো আর ইকুয়ালস টু আর ইন্টু L1 বাই L2 মাইনাস 1। তো এখানটায় এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর মান কত, 2 ওহম, L1 কত 240 বাই L2 120, সরি এখানটায় 120 আছে, তোমরা দেখে নেবে 120 বিয়োগ 1, এই দুটো কাটলে কত হবে 2, 2 বিয়োগ 1 অর্থাৎ 2 গুণ 1 ইকুয়ালস টু 2। তাহলে এখানটায় 2 ওহম হয়ে যায় আমাদের সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেন 17 নম্বর কী বলেছে, গিভেন দ্যাট E1 ইকুয়ালস টু 30 ভোল্ট হোয়েন S1 ইজ ক্লোজড। এখানটা দেখো S1 ইজ ক্লোজড যখন E1 এর মান কত 30 ভোল্ট, এবং নাল পয়েন্ট অবটেন্ড অ্যাট এক্স ইকুয়ালস টু L1, এক্স ইকুয়ালস টু, এখানে এক্স দেওয়া আছে, এক্স থেকে আমরা এল ধরে নিই, কনসিডার করি এল কত 40 সেন্টিমিটার L1। আবার যখন S2 ক্লোজড, S2কে ক্লোজ করবো তখন নাল পয়েন্টের ক্ষেত্রে এক্সের মান কত হয়ে যাবে 60 সেন্টিমিটার, অর্থাৎ L2 হয়ে যাবে 60 সেন্টিমিটার। তাহলে E2 এর মান বের করতে বলছে। আমরা জানি পোটেনশিওমিটারের ক্ষেত্রে কী হয় কন্ডিশনটা, E1 বাই E2 ইকুয়ালস টু L1 বাই L2। এখান থেকে E1 এর মান দেওয়া আছে 30, E2কে আমাদের বার করতে হবে, L1 40, L2 60, 0 0 কাটলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15 দুগুণে 30, অতএব E2 ইকুয়ালস টু 3 গুণ 15 45 ভোল্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 18 নম্বর কী বলছে, এ পোটেনশিওমিটার ওয়্যার হ্যাজ লেন্থ 4 মিটার অ্যান্ড ড্রাইভিং ভোল্টেজ 20 ভোল্ট, অ্যাজিউম ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ড্রাইভিং সেল ইজ 0, ফাইন্ড দ্য ইএমএফ অফ এ সেল ইফ নাল পয়েন্ট লেন্থ অ্যাট 1.5 মিটার। এখানটা থেকে আগে ফর্মুলাটা তোমাদের ডিটেলসে বুঝিয়ে নিই, তোমরা দেখে নাও। আমরা জানি কি পোটেনশিয়াল ডিফারেন্ট ইজ ডাইরেক্ট টু প্রপোর্শনাল লেন্থ অর্থাৎ এক্স, অর্থাৎ VA মাইনাস VB পোটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শনাল টু এক্স। এটাই আমি যদি VAB ধরে নিই তাহলে প্রপোর্শনালের তুলনায় কী হবে KX। এই কেটাকে বলা হবে পোটেনশিয়াল
পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে আমরা কী পেলাম, ভি এ বি ইকুয়ালস টু কে এক্স, এখান থেকে কে সমান কত, ভি এ বি বাই এক্স। এখান থেকে একটি কন্ডিশন পেলাম, এটা 1 নম্বর সমীকরণ রেখে দাও। আবার আমরা কি জানি, পোটেনশিওমিটারের ক্ষেত্রে যখন রেজিস্ট্যান্সটি নাল অবস্থা থাকবে, ইন্টারনাল রেজিস্ট্যান্সটি নাল অবস্থা থাকবে, তখন কি হয়, ইএমএফ ইকুয়ালস টু কে এল। এলটা কি, নাল অবস্থায় এর লেন্থ। আমরা একটু আগে পড়ে আসলাম কে ইকুয়ালস টু কি, ভি এ বি বাই এক্স। কেটা কি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে এখানটায় বসিয়ে দিই আমি ভি বাই এক্স ইন্টু এল। দেখো এখানটায় ভোল্টেজ কত দিয়েছে, 20, আর প্রথম ক্ষেত্রে এর যে লেন্থ কত, 4 সেন্টিমিটার, এবং যখন নাল অবস্থায় থাকবে তখন এর লেন্থ কত রয়েছে, 1.5, 4 5 20, 5 গুণ 1.7 অর্থাৎ 7.5 ভোল্ট ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 19 নম্বর কী বলেছে, ইন এ প্যারালাল কম্বিনেশন অফ সেল দ্য ম্যাক্সিমাম কারেন্ট ফ্লোজ হয়। বলছে যে কোনো একটি সেলের যখন সমান্তর সময় যুক্ত করা হবে তখন ম্যাক্সিমাম কারেন্ট হবে কখন। আমরা জানি প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে প্রবাহ মাত্রা সমান কী হয়, এন ই বাই আর প্লাস এন আর। তাহলে আই ম্যাক্সিমাম হবে কখন, আই ম্যাক্সিমাম হবে কখন, যখন এই টার্মটার মান 0 হবে। তাহলে কি হবে, এই টার্মটার মান আর অনেক অনেক কম হবে ইন্টারনাল কারেন্টের থেকে। এখানটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে অনেক কম হবে। তাহলে কি হবে, এখানটায় আই ম্যাক্স ইকুয়ালস টু হয়ে যাবে এন ই বাই আর। এই যেহেতু অনেক কম তাই এটা অ্যাপ্রক্সিমেট আমরা 0 ধরে নেব। তাই ক্ষেত্রে 19 নম্বরের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পরবর্তী কোশ্চেন, সেম কোশ্চেন, সিরিজ কানেকশন। কি বলছি, ইন এ সিরিজ কম্বিনেশন অফ সেল দ্য ম্যাক্সিমাম কারেন্ট ফ্লোজ হয়। সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমরা কি জানি, আই ইকুয়ালস টু একটা টার্ম খালি উল্টে যাবে, এন ই বাই আর প্লাস ছোটো হাতের এন আর। এখানে ছোটো হাতের এন আরকে, ছোটো হাতের আরটা কি বোঝায়, ইন্টারনাল রেজিস্ট্যান্স, এবং বড় হাতের আরটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এক্ষেত্রে আই ম্যাক্সিমাম হবে কখন, যখন ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অনেক ছোট হবে এক্সটার্নাল রেজিস্ট্যান্স থেকে, অর্থাৎ এক্সটার্নাল কারেন্টটা অনেক বড় হবে। এক্ষেত্রে আরটাকে কনসিডার করা হয় অ্যাপ্রক্সিমেট 0, অর্থাৎ আই ম্যাক্স হবে, আই ম্যাক্স হয়ে যাবে এখানটায় আই ম্যাক্স এন ই বাই আর। অতএব অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী আজকের শেষ কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, দ্য ইকুয়েশন অফ টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। বলছে যে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়েশন কী। অপশন এ ভি ইকুয়ালস টু আই প্লাস আর, অপশন বি ভি ইকুয়ালস টু ই মাইনাস আই আর, ই ইকুয়ালস টু ভি প্লাস আই আর ইকুয়ালস টু ই বাই ভি মাইনাস 1 ইন্টু আর। দেখো ইকুয়েশন অফ টার্মিনাল পোটেনশিয়াল ইকুয়েশন হলো অপশন বি, ভি ইকুয়ালস টু ই মাইনাস আই আর। যখন এটিকে কোনো ব্যাটারির সাথে, কোনো সেলের সাথে চার্জ হিসেবে কানেক্ট করা হবে তখন এর মান হয়ে যাবে ভি ইকুয়ালস টু ই প্লাস আই আর, অপশন এ। আর এখানটা থেকে খেয়াল করো অপশন ডি, এটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্সের রাশিমালা। এটি কীভাবে বার করবো আমরা, দেখো এখান থেকে ই ভি ইকুয়ালস টু ই মাইনাস আই আর, এটি কিসের রাশিমালা, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। এখান থেকে আমরা কি লিখতে পারি, আই আর ইকুয়ালস টু ই মাইনাস ভি। এখান থেকে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু আর ইকুয়ালস টু ই মাইনাস ভি বাই আই। আবার আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আই আর, এক্ষেত্রে আই সমান হয়ে যাবে ভি বাই আর। আয়ের মান বসাতে পারি আমরা ই মাইনাস ভি বাই আর, অর্থাৎ এবার কি হয়ে যাবে, আর ইকুয়ালস টু ই মাইনাস ভি বাই আর ইকুয়ালস টু ই মাইনাস ভি বাই ভি ইন্টু আর, অতএব ই বাই ভি মাইনাস 1 ইন্টু আর। এটি হলো ইন্টারনাল রেজিস্ট্যান্সের রাশিমালা, অপশন ডি। তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি কয়েকটি কোয়েশ্চেন নিয়ে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, আর টোটাল 5টি সিরিজ করলাম, 5টি প্র্যাকটিস সেট তোমার কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে। যদি সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আগের ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সমস্ত ভিডিওগুলি পরপর দেখে নেবে, অবশ্যই তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। আর আমার নতুন টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো,
তোমরা সকলে জয়েন হয়ে যেও। আরও নতুন নতুন ভিডিও পেতে, অয়েল সফটওয়্যারের ফিজিক্স ম্যাথ কোশ্চেনগুলি পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।